রমজান মাস চলতেছিল। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি ছুটে এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, হে আল্লাহর রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ হয়ে গেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা লাকা, নবীজি বললেন, তোমার কি হয়েছে? লোকটি বলল, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমু, আমি রোজাদার ছিলাম, এমন অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু রাকাবাতান তুআতিকুহা, তোমার কাছে কি দাস আছে? গুনাহের কাফারা স্বরূপ একটা দাস আজাদ করে দাও। লোকটি বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দাস নাই, আমি আজাদ করতে পারবো না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে না? লোকটি বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমি ধারাবাহিকভাবে, আমি দুর্বল মানুষ, আমি রোজা রাখতে পারবো না। নবীজি বললেন, হাল তাজিদু ইতআমা সিত্তিনা মিসকিনান, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে না? লোকটি এবারও বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না। এবার নবীজি বললেন, ইজলিস, তুমি আমার পাশে বসো। লোকটি বসে রইল। কিছুক্ষণ এভাবে অবস্থান করতেছিলেন। এমত অবস্থায় উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাকিন ফিহি তামারুন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ঝুড়ি ভর্তি খেজুর হাদিয়া নিয়ে আসলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনা সাইল, কোথায় ওই প্রশ্নকারী ব্যক্তি, একটু আগে যে আমাকে প্রশ্ন করেছিলে? ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। নবীজি বললেন, খুয হাযা ফাতাসাদ্দাক বিহ, এই যে এটা নাও, এই ঝুড়িতে যতগুলো খেজুর আছে তুমি নিয়ে নাও, আর এগুলো গরিবদের মাঝে সদকা করে দাও। লোকটি বলল, আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার চেয়েও গরিব কাউকে এটা দিব? ফাওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা ইউরিদুল হাররাতাইনি আহলু বাইতিন আফকারু মিন আহলি বাইতি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এই যে মদিনার 2 পাহাড়ের মাঝখানে আমার পরিবারের থেকে অধিক পরিমাণে গরিব পরিবার আর নেই। ফাযহিকান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবু, তার দাঁতসমূহ বের হয়ে গেল এবং বললেন, আতইমহু আহলাকা, যাও তোমার পরিবারকে খাওয়াও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াত, বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।